লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান ইত্তাবা'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এক বোন প্রশ্ন করেছেন, বাংলাদেশ হতে, নাম হচ্ছে আমাতুল্লাহ। তিনি প্রশ্ন করেছেন, একজন বোনের প্রশ্ন, সম্মানিত শাইখ, আমার পারিবারিক কারণে আমি একজন মহিলার অগোচরে আমার পরিবারের একজন সদস্যকে আর ওই মহিলাকে নিয়ে এমন কিছু ধারণা প্রসূত কথা বলেছিলাম যার সত্যতা সম্পর্কে আমি অজ্ঞ ছিলাম। আমি শুধু কিছু ঘটনার উপর ভিত্তি করে সন্দেহ করেছিলাম এবং কথাগুলো বলেছিলাম। কথাগুলো অবশ্যই সেই মহিলা পরে জানতেও পেরেছিলেন এবং পরে আমি নিজ থেকে তার কাছে বাহ্যিকভাবে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু পরেও ওই মহিলা সম্পর্কে যে সে ধারণাগুলো বারবার আমার মনে আসতো এবং আমি তাকে ঘৃণা করতাম। এখন আমি জানতে চাচ্ছিলাম যে ধারণা নির্ভর মন্তব্য করাই ওই মহিলার কাছে আমি কি আবার মন থেকে ক্ষমা চাইব? উল্লেখ্য যে ওই মহিলার প্রতি আমি সবসময় ভালো আচরণ করে এসেছি, কিন্তু সে মহিলার আচরণ আমার প্রতি খানিক রুক্ষ মনে হয়েছিল। আশঙ্কা করছি তিনি হয়তো খারাপ আচরণ করতে পারেন আমার সাথে। এমত অবস্থায় আমি কি ক্ষমা চাইবো ওনার কাছে নাকি করব? বিস্তারিত একটু বুঝিয়ে বলবেন, উপকৃত হবে ইনশাআল্লাহুল আজিজ। ভাই বোন সুন্দর একটি প্রশ্ন করেছেন। বিশেষ করে আপনার যে ঘটনা, অনেক লম্বা ঘটনা, আর এত লম্বা প্রশ্ন করলে আমি নিজেই ঘুলিয়ে যাই, তো এত লম্বা নয়, প্রশ্নগুলো সংক্ষিপ্তভাবে করলেই আমার মনে হয় উত্তর দিতে একটু সুবিধা হবে। তো আপনার ঘটনা যেটা বুঝলাম যে আপনি মহিলার নামে মস্তিষ্ক প্রসূত, অর্থাৎ যে বিষয়ে আপনার জ্ঞান ছিল না সেই বিষয়ে আপনি কথা বলেছেন মহিলাকে নিয়ে। এই ব্যাপারে কিন্তু অনেক কঠিন কঠিন হাদিস আয়াত এসেছে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা এমন কোনো কথা বলো না, এমন কিছু করো না, এমন কিছু মন্তব্য করো না যে বিষয়ে তোমার যথাযথ জ্ঞান নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই তিনটি সম্পর্ক, অর্থাৎ ইন্নাস সামা শ্রবণ শক্তি, কান, তারপরে বাসারা চক্ষু এবং বিবেক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। যদি কেউ অজানা সত্ত্বেও একজনের বিষয়ে কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার শাস্তির ব্যবস্থা করবেন এই ধরনের মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে আরো আয়াত দিয়েছেন, আরো অনেক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, তোমরা বিরত থাকো বেশি বেশি ধারণা হতে, অর্থাৎ অনেক ধারণা থেকে, বেশি বেশি ধারণা থেকে তোমরা কি বিরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেই তিনি শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ালা তাজাসসাসু, তোমরা একে অপরের দোষ খুঁজো না, দোষ খুঁজো বেড়ায় না, দোষ খুঁজো অপরাধ। বরং আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান সাতারাল মুসলিমুনা সাতারাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি মুসলমানদের দোষ গোপন রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও দোষ গোপন রাখেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও দোষ গোপন করে দিবেন। তো এখন কোন মানুষের দোষ গোপন করার মধ্যে সওয়াব আছে, ফাটিয়ে দেওয়ার মধ্যে, অর্থাৎ দোষ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যে কোনো সওয়াব নাই। এই জন্য আমাদেরকে মানুষের দোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন করতে বলেছেন। মানুষের দোষকে বেশি বেশি ছড়িয়ে দিতে বলেন নাই। মানুষের দোষ যত পারা যায় ঢাকবেন, যত ঢাকবেন ততই ভালো, আর কুধারণা রাখা তো যাবেই না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা একজন আরেকজনের উপরে গীবত করো না, অর্থাৎ পর নিন্দা করো না। নিন্দা করা সম্পূর্ণরূপে হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো নিন্দা করা যাবে না। একজন আরেকজন হয়ে, একজন মুমিন মুসলিম আরেকজন মুসলমানের বিরুদ্ধে, একজন নারী আরেকজন নারীর বিরুদ্ধে কি করতে পারবে না? নিন্দা করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের মধ্যে এরকম কেউ কি আছো যে তোমরা মরা ভাইয়ের গোশত খাবে, এরকম কি পছন্দ করো?
ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটাকে ঘৃণা করবে। তো মরা ভাইয়ের গোশত খাওয়া, আর বিশেষ করে মরা ভাইয়ের গোশত খাওয়া আর সাথে সাথে কারোর গীবত করা, একই এরকম হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে মেয়েরাজে এক জায়গা দিয়ে পার করা হচ্ছিল, এখানে কিছু মানুষ ছিল যাদের নখগুলো ছিল মিন নুহাসিন, তার নখগুলো ছিল পিতলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই নখগুলো এমন ছিল পিতলের, তা দিয়ে চেহারার মাংসগুলো ছিঁড়ছিল আর বুকের মাংসগুলো ছিঁড়ে এনে খাচ্ছিল। এই যে ব্যাপারটি, তাকে জিজ্ঞাসা করা হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান হাউলাই ইয়া জিবরিল, হে জিবরিল এই লোকগুলো কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা লাহমা লুহুমুন নাস, এরা হচ্ছে সেই ব্যক্তি যারা সাধারণ মানুষের মাংস খায়, গোশত খায়। তারপরে বলছেন যে ওয়াকুউনা আরাদিহিম, এবং মানুষের সম্ভ্রম ইজ্জত নষ্ট করে, মানুষের যে ইজ্জত আছে, সম্মান আছে, এই সম্মানটা মানুষের কাছে বলে বলে নষ্ট করে দেয় এই গীবতের মাধ্যমে। তারপরে আপনার নামিমার মাধ্যমে, অর্থাৎ চুগলামির মাধ্যমে মানুষের কি করে, মানুষের গোপন গুলো তা কি করে দেয়, মানুষের মাঝে ছড়িয়ে দেয়। তো এই আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন যে ওই ব্যক্তির কঠিন শাস্তি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এরকম প্রত্যেক ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের সামনেও গীবত নিন্দা করে, সামনেও অকথ্য ভাষায় গালাগালি করে, পিছনেও গালাগালি করে, নিন্দা করে, এই সমস্ত মানুষের জন্য কঠিন শাস্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, মুত্তাফাকুন আলাইহি ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমিন ওয়া নাম্মাম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনেছি পরনিন্দা জান্নাতে যাবে না, পরনিন্দাকারী। অন্যান্য বর্ণনায় বলা হয়েছে যে চুগলামি করাও, চুগলখোররাও জান্নাতে যাবে না। বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের হাদিস নম্বর 4823 নম্বর হাদিস। সব মিলিয়ে যারা বিশেষ করে মানুষের নামে পিছনে গীবত করে তো তারা জান্নাতে যাবে না। আর ধারণা প্রসূত কথা বলা তো যাবেই না, এটা সম্পূর্ণরূপে হারাম। যেটা করেছেন এটা একটা অপরাধ, এবং এর জন্য আপনার যে করণীয় হচ্ছে, এরকম আরো শাস্তি আছে গীবতের। আর গীবত কি জিনিস সেটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আকারে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবীরা তোমরা কি জানো যে গীবত কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কি করে বলবো, আল্লাহ রাসূল তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত হচ্ছে সেইটা যে তোমার ভাই সম্পর্কে এমন কথা বললে, সামনে বললে সেটা কষ্ট পাবে, সামনে বললে তার খারাপ লাগবে, এটাই হচ্ছে গীবত। কিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, বলছে তার মধ্যে যদি কোনো দোষ থাকে তা যদি বলি, তো বলছে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ব্যাপারে তো আপনার মতামত কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকুলু ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবাতহু, যদি তুমি ইগতাবতাহু, যদি তুমি তার মধ্যে দোষ থাকে আর এটা বলো, তাহলে এটা হবে কি ইগতাবতাহু, তাহলে তুমি তার গীবত করলে, অর্থাৎ নিন্দা করলে। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর যদি তুমি তার মধ্যে না থাকে সেটা বললে তাহলে অপবাদ দিলে। আর অপবাদের শাস্তি জানেন তো? সূরা নূরের 4 নম্বর আয়াত, সূরা নূরের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অপবাদ দেবে তাকে 4টি সাক্ষী জোগাড় করতে হবে, আর যদি অপবাদ প্রমাণ করতে না পারে তাহলে ফাজলিদুহুম সামানিনা জালদা, তাকে 80 বেত মারতে হবে। তাহলে অপবাদের শাস্তি 80 বেত। ওয়ালা তাকবালু লাহুম শাহাদা আবাদা, আর কোনদিন, যতদিন বেঁচে থাকবে কোনদিন তার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করতে নিষেধ করেছেন। উলাইকা হুমুল ফাসিকুন, আর এরা হচ্ছে ফাসিক। তো এই জন্য তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন 6 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজুহুম ওয়া লাম ইয়াকুন লাহুম শুহাদা ইল্লা আনফুসাহুম শাহাদাতুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং তারা নিজেদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে, অর্থাৎ অপবাদ আরোপ করার স্ত্রীদের উপর তার যাই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য শাস্তিও উল্লেখ করেছেন, কঠিন কঠিন শাস্তি উল্লেখ করেছেন। এই জন্য মনে রাখতে হবে অপবাদ কোনো অবস্থায় জায়েজ নাই, কারোর বিরুদ্ধে করতে পারবেন না। এখন আপনি যে করেছেন এটা কি করবেন, মহিলার প্রতি আপনার সন্দেহ হচ্ছে আপনার ও ক্ষতি করবে কিনা, এই করবে কিনা, তখন আপনার প্রতি যে কাজ সেটা হচ্ছে যে আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন।
তাকে বিস্তারিত বলেন যে আপনার ব্যাপারে আমার ভুল ধারণা ছিল, এখন আর নাই, আলহামদুলিল্লাহ আমার সব কেটে গেছে। একটা ভুল ধারণা হয়েছিল, যেভাবেই হোক আপনি আসলে এই ব্যাপারে আমাকে ক্ষমা করে দিবেন। তো তার কাছে বিস্তারিত বলে ক্ষমা চেয়ে নেবেন। না, যদি না নেন তাহলে কিয়ামতের ময়দানে যে পরিমাণে তার ক্ষতি করেছেন, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সওয়াব থেকে কেটে, সেই পরিমাণের সওয়াব থেকে কেটে আল্লাহ রাব্বুল আলামিন তা পূর্ণ করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন লা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে জুলুম করবেন না। আর আপনি একজনের উপরে জুলুম করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন, এমনটি নাই। এজন্য অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, এটা হলো প্রথম কাজ। আরেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মনে রাখবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজতানিবু সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বিরত থাকো। তার মধ্যে 7টির মধ্যে একটি হচ্ছে কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, একজন অচেনা মহিলার নামে আপনি গীবত করলেন অথবা তার নামে একটা কিছু ছড়িয়ে দিলেন। তো এইটা ছড়িয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সেই ব্যক্তি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস তার অনিবার্য। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে সেই বোনের কাছে আপনি মাপ চেয়ে নিলেই হয়ে যাবে। আশা করি বোন আপনার উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Please subscribe my channel Islamic Video Al Hadith.